আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আরেকটা লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সমীকরণ। আচ্ছা, এই চ্যাপ্টারটা উচ্চতর গণিতের অনেক ছোট কিন্তু অনেক সিগনিফিক্যান্ট একটা চ্যাপ্টার। ছোট এই কারণে কারণ এর টপিকগুলো অনেক কম। এটার বেশ কয়েকটা জাস্ট সূত্র, বেশ কয়েকটা হচ্ছে আমাদের সংজ্ঞা বা বেশ কয়েকটা প্রসেস জানলে আমরা এখানকার ম্যাথ বা এখানকার যা যা প্রবলেম আসে সব সলভ করতে পারবো। কিন্তু এই চ্যাপ্টার সিগনিফিক্যান্ট এই কারণে যে এখান থেকে ম্যাথ বেশি না আসলেও এখানে যে কনসেপ্টগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো, অর্থাৎ আমাদের অন্যান্য চ্যাপ্টারের সাথে একটু লিঙ্ক তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে আছি ফারহান অনিক, বর্তমানে পড়ালেখা করছি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে শুরু করি আজকে। দেখো, প্রথমে এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টার অ্যানালাইসিস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে কোন বোর্ডে কতগুলো করে প্রশ্ন এসেছে। তো দেখো, এই চ্যাপ্টার থেকে প্রতি বছর সাধারণত দুইটা, একটা অথবা তিনটা, একটা দুইটা এরকম এমসিকিউ আসে, অর্থাৎ সর্বনিম্ন একটা সর্বোচ্চ তিনটা এই ধরনের এমসিকিউ আসে। আর যদি সৃজনশীলের দিকে দেখো তাহলে দেখবা যে এ নাম্বারে হয়তো বা একটা কখনো আসে, বি সিতে সাধারণত খুব একটা আসে না, খুবই রেয়ার। অর্থাৎ এখান থেকে মার্ক আসার সম্ভাবনা সাধারণত এ নাম্বারে 2 মার্ক, এমসিকিউ ধরো 2 মার্ক, 2 থেকে 3 থেকে 4 মার্ক। এই কারণে চ্যাপ্টারটা আসলে পড়তে হবে ঠিকই, কিন্তু অত বেশি গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই, অর্থাৎ যতটুকু না পড়লেই নয়। এই কারণে আমরা আজকে এই চ্যাপ্টারে তোমাদেরকে বেসিকগুলো দেখাই দেবো খুব সহজভাবে। বেসিকগুলো দেখানোর পর এখান থেকে আমরা বিগত বছর যে বোর্ডে এমসিকিউ বা সিকিউগুলো আসছিল ওগুলো সলভ করার পর দেখবা যে তোমাকে এই ক্লাসটা করার পর আর কোনো কোশ্চেন ব্যাংক অথবা টেস্ট পেপার হাতে নিতে হচ্ছে না, তাছাড়াই তোমাদের বোর্ডের প্রিপারেশন 100% কমপ্লিট হচ্ছে। তো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্টে আমরা পড়বো এখানে চলক ও ঘাত নিয়ে। চলক ও ঘাত কি জিনিস, এই জিনিসগুলো আমরা সাধারণত বীজগণিত রাশি চ্যাপ্টারটায়, উচ্চতর গণিত বলি গণিতের বলি, দুই চ্যাপ্টারই আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে এসেছি। দেখো, একটা বীজগাণিতিক রাশিতে ধরো 5x⁶, এখানে এই যে এক্স সংখ্যাটা আছে, অর্থাৎ যেটার মান সবসময় পরিবর্তন হয়, যেটার মানের উপর পুরো বীজগাণিতিক রাশির মানটা নির্ণয় করে, সেটাকে আমরা বলতেছি চলক। ঠিক আছে? যেটা হচ্ছে চলকের সাথে থাকতেছে সামনে, সেটাকে আমরা বলতেছি চলকের সহগ। আর যেটা মাথায় থাকতেছে এটাকে বলবো আমরা ঘাত বা সূচক। ঠিক আছে? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আজকের ক্লাসের জন্য আমাদের এইটুকু জানলেই যথেষ্ট। ঠিক আছে? যে চলক কোনটাকে বলে, ঘাত বা সূচক কোনটাকে বলে, আর সহগ কোনটাকে বলে, এই পর্যন্ত জানলে আমরা পরবর্তীতে আগাতে পারি। দেখো, এখানে আমাদের বলা হচ্ছে সূচকীয় সমীকরণ। আচ্ছা, সমীকরণ কাকে বলে এটা তো আমরা জানি, তাই না? দেখো, যেমন আমি যদি একটা তোমাকে বলি 5x+7y = 0, এটা একটা সমীকরণ, তাই না? সমীকরণে কিছু মান থাকে, সমীকরণে কিছু চলক থাকে, চলকের মান বের করি আমরা, এই তো এটা হচ্ছে সমীকরণ। আচ্ছা, দেখো তো 7x⁴y যদি y⁴x হয়, এখানে দেখো তো এই যে ঘাতগুলাতে বা সূচকগুলাতে কি আছে, y আছে, x আছে। x আর y কি জিনিস? x আর y তো অবভিয়াসলি চলক, তাই না? তার মানে সূচকেও যদি চলক থাকে, এই ধরনের সমীকরণগুলোকে আমরা বলবো সূচকীয় সমীকরণ। বুঝতে পারছো এবার? সূচকীয় সমীকরণ আর নর্মাল সমীকরণের মধ্যে পার্থক্য কি? নর্মাল সমীকরণে আমাদের শুধুমাত্র চলকগুলো লিনিয়ারলি থাকে, সূচকীয় সমীকরণে আমাদের সূচকেও চলক থাকতে পারে। এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে? তো এইটুকু বুঝলে আমরা পরবর্তী স্লাইডে আগাতে পারি। ঠিক আছে? দেখো, পরবর্তী স্লাইডে আছে আমাদের দ্বিঘাত সমীকরণের কথা। আচ্ছা, ঘাত কি? ঘাত হচ্ছে চলকের যে পাওয়ারটা, না, চলকের উপরে যেটা থাকে। আচ্ছা, দ্বি বলতে কি বোঝায়? দুইটা। তার মানে কোনো একটা যদি বীজগাণিতিক রাশিতে দুইটা চলকের উপর দুইটা পাওয়ার থাকে, দ্বিঘাত হয়, তাহলে এই ধরনের সমীকরণগুলোকে আমরা কি বলবো? দ্বিঘাত সমীকরণ। এইগুলো একটা সাধারণ রূপ আছে। সাধারণ রূপটা কি? সাধারণ রূপটা হচ্ছে x² + px + c = 0। ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ রূপ। একটা x² টার্ম থাকে, একটা x এর টার্ম থাকে, একটা তোমার ধ্রুবক টার্ম থাকে। আচ্ছা, এটা সলভ করার আমাদের একটা সূত্র আমরা অনেক আগে শিখেছিলাম, আশা করি তোমাদের সবার মনে আছে। দ্বিঘাত সমীকরণ সলভ করার সূত্র ছিল x = -b ± √p² - 4ac / 2a। এটা ছিল আমাদের কি বলে, এই যে দ্বিঘাত সমীকরণটার মূল। এক্সকে আমরা মূল বলছি, মূল বের করার সূত্র। আচ্ছা, এখন একটা জিনিস তোমরা জানো যে এই যে মূলটা বের করব, এই মূলের প্রকৃতি, মূলটা কেমন হবে, মূলটা পজিটিভ না নেগেটিভ, মূলটা মূলদ নাকি বাস্তব নাকি অবাস্তব, এই জিনিসগুলো নির্ভর করে এই যে টার্মটা আছে না, b² - 4ac, এই জিনিসটার উপরে।
আচ্ছা, যেহেতু এই জিনিসটার উপর এত কিছু নির্ভর করে, এই জিনিসটা আমাকে একটা নিশ্চয়তা দিচ্ছে না যে মূলটা কেমন হবে। এই কারণে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি পার্টটাকে আমরা বলি নিশ্চায়ক। ঠিক আছে, নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখন দেখো, নিশ্চয়কের অবস্থা ভেদে দ্বিঘাত সমীকরণ বিভিন্ন ধরনের হতে পারে, তাই তো? এই জিনিসগুলো আমরা আজকে দেখব। দেখো, নিশ্চয়ক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্যের চেয়ে বড় হয়, শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ হয়েছে, পূর্ণবর্গ হলে মূলদ্বয় হবে বাস্তব, অসমান ও মূলদ। শব্দগুলো ভালো মতো মাথায় রাখবা, কারণ তোমাদের সৃজনশীল বলো, বহুনির্বাচনী বলো, এগুলো তো মাঝে মাঝে এমসিকিউগুলো এভাবে চলে আসে যে মূলগুলো কেমন হবে। ঠিক আছে, দেখো, বাস্তব, অসমান, মূলদ। আচ্ছা, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্যের চেয়ে বড় হয় কিন্তু পূর্ণবর্গ না হয়, পূর্ণবর্গ না হলে মূলদ্বয় হবে কি কি? বাস্তব, অসমান, কিন্তু অমূলদ। দেখো, বাস্তব অসমান মিলছে, কিন্তু এখানে মূলদ, এখানে অমূলদ। বুঝতে পারছো এবার ডিফারেন্সটা কোথায়, আমরা ভুলগুলো কোথায় করি? আচ্ছা, যদি পূর্ণবর্গ হয় তাহলে হবে মূলদ, পূর্ণবর্গ না হলে হবে অমূলদ। পূর্ণবর্গ কি? পূর্ণবর্গ হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলোকে আমরা বর্গমূল করলে একটা কি পূর্ণ সংখ্যা পাই। যেমন ধরো 4, 16, তারপর ধরো এখানে 36, 36কে বর্গমূল করলে কত পাচ্ছি আমরা? 6 পাচ্ছি। এই ধরনের সংখ্যাগুলো। আচ্ছা, তারপর দেখো একটা, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যের সমান হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব ও পরস্পর সমান। দেখো তো, এখন পর্যন্ত সবগুলো আমরা বাস্তব পেয়েছি, কিন্তু উপরের দুইটা অসমান ছিল মূল দুইটা, কিন্তু এইটাই শুধুমাত্র সমান হয়েছে। সমান কখন হচ্ছে? যখন নিশ্চয়কের মান শূন্য হচ্ছে। নিশ্চয়ক বলতে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি শূন্য হয় তাহলে ভাবো তো মূলটা কত হবে? মাইনাস বি বাই টু এ না? এই যে এটাই হচ্ছে মূল, মাইনাস বি বাই টু এ। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কেস হতে পারে কি, যে এই যে নিশ্চয়কটা শূন্যের চেয়ে ছোট, শূন্যের চেয়ে যদি ছোট হয়, যদি নিশ্চয়কটা শূন্যের চেয়ে ছোট হয় তাহলে, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে সমীকরণটি বাস্তব মূল নেই। অর্থাৎ মূলগুলো কেমন হবে? মূলগুলো হবে অবাস্তব। একটা জিনিস লক্ষ্য করো, দেখো, এই তিনটাতেই বাস্তব পাইছি, 4 নাম্বার এসে অবাস্তব পাইলাম। এই দুটাতে অসমান পাইছি, 3 নাম্বার এসে পরস্পর সমান পেয়েছি। এটাতে মূলদ পাইছিলাম, এখানে এসে অমূলদ পেয়েছি। এই ডিফারেন্সগুলো যে ভালো মতো মনে রাখতে পারবা, সে আশা করি এই চ্যাপ্টার এমসিকে কখনো আটকাবা না। ঠিক আছে, তো দেখো আমরা পরবর্তী লেকচারে যাই। পরবর্তী স্লাইডে দেখো, এখানে দুই চলক বিশিষ্ট সমীকরণের কথা বলা হয়েছে। দুই চলক বিশিষ্ট সমীকরণের সাধারণ রূপগুলো কিরকম হয়? সাধারণ রূপ হয় এরকম: a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। ধরো এটা একটা আমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করার জন্য তো আমাদের দুইটা ইকুয়েশন বা দুইটা সমীকরণ লাগবে, তাই না? আর এটা সমীকরণ ধরো a2x প্লাস b2y প্লাস c2, এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। এই যে আমাদের দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ আমরা পেয়েছি। ঠিক আছে, এখন আমরা সমাধান করবো কিভাবে? এই ধরনের সমাধানগুলো করতে আমরা অনেকেই অনেক প্রবলেম ফেস করি, আমরা অনেক সমস্যার মুখোমুখি হই। আমরা কখনো হচ্ছে সাবস্টিটিউশন মেথড ইউজ করি, আমরা কখনো হচ্ছে ক্যালকুলেটর ইউজ করি, কিন্তু আমরা হাতে কলমে কিন্তু করতে পারবো। কিভাবে? এটাকে বলে বজ্রগুণন মেথড। এই বজ্রগুণন মেথডে আমি তোমাদেরকে জাস্ট সূত্রটা দেখিয়ে দিচ্ছি। দেখো, যখন এক্স উপরে থাকবে, এক্স এর টার্মটা বাদ আমরা হাত দিয়ে ঢেকে ধরবো, কি থাকে? ওয়াই এর সহগ ইন্টু এটার সহগটা। আচ্ছা, দেখো, আমি একটু তোমাকে একদম ডিটেলস এই জিনিসটা দেখাই দিই, জিনিসটা মনে রাখলে তোমার অনেক সুবিধা হবে। এই জিনিসগুলো লিখে ফেলো, a1 a2 সহগগুলো লিখে ফেলো। ঠিক আছে, b1 b2 c1 c2, এই আচ্ছা c1 c2, এই পার্টটা আবার নিয়ে আসো এখানে, a1 a2। ঠিক আছে, যখন আমরা এক্স নিয়ে কাজ করতেছি, তখন এক্স এর সহগটা ঢেকে রাখো। পরের যে দুইটা আছে না, আচ্ছা এটা a1 ছিল, পরের যে দুইটা, এই দুইটা নিয়ে ক্যালকুলেশন। b1 এর সাথে c2 গুণ, b2 এর সাথে c1 গুণ। দেখো, x বাই b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু হবে y বাই, y এর সহগ ঢেকে রাখো, b ঢেকে রাখো, c1 a2 মাইনাস c2 a1, c1 a2 মাইনাস c2 a1 ইকুয়াল টু 1 বাই, আচ্ছা আমার লেখাটা একটু বাঁকা হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, তোমরা বুঝে নিও। ঠিক আছে, এই পার্টটা ঠিক রাখো, তাহলে কি থাকে? a1 b2 মাইনাস a2 b1, a1 b2 মাইনাস a2 b1। ঠিক আছে, a2 b1। আচ্ছা, এই সূত্রটা তোমাদের এখন বলো, ইন্টার লাইফে বলো, দুই ক্লাসেই তোমার খুব বেশি কাজে লাগবে।
এই জিনিসটা একটু মাথায় রেখো, ঠিক আছে? এটাকে বজ্র গুণন মেথড আমরা বলে থাকি। আচ্ছা, 1 মিনিট একটু। দেখো, এই পর্যন্ত যদি তোমাদের হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই, ঠিক আছে? পরবর্তী স্লাইড থেকে আমাদের বোর্ডের প্রশ্নগুলো সমাধান শুরু হয়েছে। তো আমরা দেখি বোর্ডে কী ধরনের প্রশ্ন আসে আসলে। দেখো, আমাদের ঢাকা বোর্ড 2024 একটা প্রশ্ন, √2x + 2x - 5 + 3 = 2 হলে সমীকরণটির সমাধান সেট কোনটি হবে? আচ্ছা, প্রশ্নটা দেখে আদতে খুব সহজ মনে হচ্ছে, তো আমরা ট্রাই করি। √2x - 5, আচ্ছা আমার লেখা একটু বাজে হয়ে গেছে। 2x - 5 = কি? 2 - 3 √2x - 5 = -1। আচ্ছা, কোনো কিছু রুট করলে আমরা সাধারণত পজিটিভ ভ্যালু পাই না, কিন্তু এখানে রুট করলে আমরা পাচ্ছি কি? নেগেটিভ ভ্যালু। এই কারণে এই সমীকরণটার কোনো সমাধান সাধারণত আমরা আসলে পাবো না, যার ফলে এটা হবে 5 সেট। বুঝতে পারছো? এটার কোনো আমরা সমাধান সেট পাবো না। আচ্ছা, এখানে একটু বোর্ডটা একটু সমস্যা হচ্ছে কেন জানি রিসেন্ট থেকে। তারাও √2x - 5 ছিল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো সবাই এই পার্টটা। আচ্ছা, এই ম্যাটটা যদি বুঝতে পারে থাকো, দেখো সিস্টেমটা কীরকম, জাস্ট 2 থেকে 3 বের করলো -1, কোনো কিছু রুট করলে আমরা নেগেটিভ পাই না, ওই কারণে আমরা সেটটা হচ্ছে 5 সেট। ডান, আই গেস ডান, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো, এই সমীকরণটির মূলগুলোর প্রকৃতি জানতে চেয়েছে। মূলগুলোর প্রকৃতি আমরা কিভাবে জানতে পারি? নিশ্চয়ক থেকে। নিশ্চয়ক কি ছিল? b² - 4ac। b² কত এখানে? b কত? 5, তাহলে হচ্ছে 25 - 4ac কত? 4 ইন্টু a কত? a হচ্ছে এখানে তোমার -4, c কত? লেখাগুলো উধাও হয়ে যাচ্ছে ওই জন্য। -4, c হচ্ছে কত? 2 ছিল, 2, তাহলে এটা হচ্ছে 25 4 ইন্টু 4 16, 16 ইন্টু 2 32, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 32। তাহলে নিশ্চয়ক কত? নিশ্চয়ক হচ্ছে অবভিয়াসলি তোমার 57। 57 তো হচ্ছে আমাদের কি? 57 হচ্ছে আমাদের কি পূর্ণবর্গ? অবভিয়াসলি গ্রেটার দেন 0, বাট পূর্ণবর্গ তো না। পূর্ণবর্গ যদি না হয় তাহলে মূলগুলো কেমন হয়? পূর্ণবর্গ না হলে মূলগুলো হয় অমূলদ। পূর্ণবর্গ না হলে মূলগুলো হবে অমূলদ, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার, মূলগুলো হবে অমূলদ। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরবর্তী ম্যাথের দিকে আগাই। দেখো, বলা হয়েছে নিচে উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। মিনিট একটু। দেখো, বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। px² - 18x + 18 = 0 হলে নিশ্চয়ক শূন্য। p এর মান চেয়েছে। আচ্ছা, নিশ্চয়ক শূন্য বলতে কি? নিশ্চয়ক শূন্য বলতে b² - 4ac = 0, এই তো। শূন্য আবার কই গায়েব হয়ে গেল? আচ্ছা, শূন্য। অতএব b² = 4ac, b² = 4ac, ঠিক আছে? b² যদি 4ac হয়, এখানে b কত? b হচ্ছে 8 - 18, তাহলে b² কত হবে? 18² = 4ac। a কত? a হচ্ছে p, তাহলে হচ্ছে 4p। c কত? c হচ্ছে +18, 4p ইন্টু 18, এই তো। আচ্ছা, এখন দেখো, দেখো উভয় পাশে একটা 18 যদি কেটে কেটে দিই তাহলে কি থাকে? তাহলে থাকে 4p = 18। অতএব p = কি হবে? 18/4। 18/4 কে কিভাবে লেখা যায়? 2 দিয়ে যদি ভাগ করি 9/2, তাহলে অ্যান্সারটা হবে আমাদের a নাম্বার 9/2। দেখো তো সবাই ক্লিয়ার কিনা এটা?
সবাই যদি এটা ক্লিয়ার হয়ে থাকো, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা নিশ্চয়ক বের করেছি। নিশ্চয়ক কি? বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, সেখান থেকে আমরা পি এর ভ্যালুটা বের করেছি। আচ্ছা, আশা করি এটা সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী ম্যাথে আগাই। পরবর্তী ম্যাথে বলেছে পি ইকুয়াল টু 1/9 হলে, পি ইকুয়াল টু 1/9 হলে সমীকরণটির মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি কিরূপ? মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি বের করার জন্য আমরা কি বের করতে হবে? আমাদেরকে নিশ্চয়ক বের করতে হবে। নিশ্চয়ক বলতে বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? বি স্কোয়ার মাইনাস 4ac এটা বের করতে হবে। এখানে বি কত? বি হচ্ছে -18, তাহলে বি স্কোয়ার কত হবে? -18 স্কোয়ার মাইনাস 4ac। এ কত? এ বলা আছে আমাদের হচ্ছে পি, পি এর ভ্যালু দেওয়া আছে না? পি এর ভ্যালু কত দেওয়া আছে? 1/9, তাহলে 4 ইন্টু 1/9। সি কত? সি হচ্ছে আমাদের 18। আচ্ছা, এই যদি হয় অবস্থা, তাহলে দেখো তো এই যে -18 স্কোয়ার কত হয়? আমি একটু ক্যালকুলেশন করে দেখতেছি। কত? -18 স্কোয়ার। আচ্ছা, 18 স্কোয়ার হচ্ছে 324, তাহলে 324। দেখো 18 আর 9 কাটাকাটি গেলে উপরে কত থাকবে? 2 থাকবে। 2 ইন্টু 4 কত? 8 -8, তাহলে আসে জিনিসটা অ্যারাউন্ড তোমার 312, এই তো না 316 অ্যাকচুয়ালি 316। আচ্ছা যাই হোক, এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু এটা হচ্ছে শূন্যের চেয়ে বড়। তার মানে মূলগুলো হবে কি? অমূলদ ও অমূলদ অসমান। বুঝতে পারছো কি? দেখো তো একবার ম্যাথটা দেখো একবার। অমূলদ অসমান কেন হবে? কারণ দেখো নিশ্চয়কটা শূন্যের চেয়ে বড়। নিশ্চয়ক শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ না। যদি শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ না হয় তাহলে নিশ্চয়ক মূলগুলো কে হবে? অমূলদ অসমান। আচ্ছা, আমরা আরেকবার এটা একটু রিক্যাপ করে দেখি। দেখো, মূলগুলো যদি শূন্যের চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ হয় তাহলে কি হবে? বাস্তব হবে, মূলদ হবে, অসমান হবে। যদি শূন্যের চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ না হয় তাহলে বাস্তব হবে, অমূলদ হবে, অসমান হবে। ঠিক আছে? মূলদ অমূলদের পার্থক্যটা এখানে। যদি শূন্যের সমান হয় তাহলে কিন্তু বাস্তব হবে, কিন্তু হচ্ছে সমান হবে, এটা মাথায় রাখতে হবে। আর যদি শূন্যের চেয়ে ছোট হয় বি স্কয়ার মাইনাস 4ac তাহলে কি? অবাস্তব হবে। এই জিনিসটাই, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার হলে আমরা পরবর্তী ম্যাথে আগাই। দেখো, দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 170। আচ্ছা, ধনাত্মক সংখ্যাগুলো আমি ধরে নিলাম একটা এ একটা বি, ঠিক আছে? প্রশ্নে বলা আছে কি? বর্গের সমষ্টি 170, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, ওই যে হওয়া হয়ে যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 170, 170। এখন সংখ্যাদ্বয়ের গুণফল 77, অর্থাৎ এ বি ইকুয়াল টু 77, ঠিক আছে? এ বি ইকুয়াল টু 77। এখন বলা হয়েছে ওই সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর কত? বর্গের অন্তর বলতে কি বের করতে বলা হয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বের করতে বলা হয়েছে, তাই না? এ বি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে বলা হয়েছে। আচ্ছা, কিভাবে বের করা যায়? এটা আসলে পিওর আমাদের কি বলবো বীজগাণিতিক রাশির মধ্যে পড়তেছে এই জিনিসগুলো। দেখো, এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে বলতে পারি না এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত? 170। অতএব 2ab কে অবশ্যই নিয়ে গেলাম। আচ্ছা, 2ab কে অবশ্যই নিয়ে গিয়ে কাজ হবে আসলে কি? দেখি। আচ্ছা, আমি এবি হলে তো জানি, তাহলে কাজ হবে। এবি কত? 77। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 170 প্লাস 2 ইন্টু 77 কত হয়? 154। অতএব এ প্লাস বি কত হবে? 170 প্লাস 154 কে রুট করলে কত হয় দেখি? 170, আচ্ছা 170 প্লাস 154, রুট অ্যান্সার হচ্ছে 18। তাহলে এ প্লাস বি হবে 18, ঠিক আছে? দেখো, এই পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার হয়, আচ্ছা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করছি এটা কি তোমাদের মাথায় ঢুকছে?
এখানে আমরা অ্যাপ্লাই করছি ওই সূত্রটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি। এই ফর্মুলা এখন অ্যাপ্লাই করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু কত 170 170। অতএব এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এ মাইনাস বি স্কোয়ার হবে হচ্ছে 170 মাইনাস টু এ বি। টু এ বি কত জানো 77 ইন্টু টু, তাহলে হচ্ছে 154। তাহলে 170 থেকে 154 বিয়োগ দিলে কত হয় 16। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু হবে কত, এ মাইনাস বি হবে হচ্ছে 16 কে রুট করলে কত 4, 18 পাইলাম 4 পাইলাম। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়, আচ্ছা এ স্কোয়ার মাইনাস দুঃখিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে 18 ইন্টু 4, 18 ইন্টু 4 কত হয় 18 ইন্টু 36 জন্য 72, তাহলে অ্যান্সার হচ্ছে 72, অ্যান্সার হচ্ছে 3 নম্বর 72। দেখো এই ম্যাথটা করতে আমার অনেক সময় লাগলো, কিন্তু তোমরা যখন করবা তখন কিন্তু এত সময় লাগবে না। তোমরা জাস্ট কি করবা, জাস্ট দেখো ক্যালকুলেটারে বসাবার কিচ্ছু না, জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবা এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, ঠিক আছে? তাহলে এখানে বসাই দিব 170 প্লাস হচ্ছে তোমার 7 ইন্টু 2 কত 144, 154 যোগ করে রুট করবা 18 চলে আসবে। আবার এখানে করবা কি তোমার হচ্ছে 170 মাইনাস হচ্ছে 154, 16 চলে আসবে, রুট করবা 4 চলে আসবে, তাহলে 4 ইন্টু 18 কত 72। জাস্ট 1 মিনিট লাগবে, বিশ্বাস করো 1 মিনিটের বেশি 1 সেকেন্ডও লাগার কথা না এই ম্যাথটা করতে। আচ্ছা, তো এটা যদি তোমরা বুঝে থাকো আমরা পরবর্তী ম্যাথে আগাচ্ছি। দেখো আমাদের এই ম্যাথটা দেখো কোথায় কোথায় আসছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 5-6 জায়গায় আসছে। ম্যাথটা কি খুব কি আহামরি গেছো? একটা আমাদের সমীকরণ আছে, সমীকরণটি নিশ্চয়ক জানতে চাইছে। নিশ্চয়ক কি বি স্কোয়ার মাইনাস 4ac, 4ac। বি স্কোয়ার কত এখানে, বি কত, বি হচ্ছে আমাদের -8, তাহলে বি স্কোয়ার কত হবে 64। 4ac কত হবে 4 ইন্টু এ কত, এ হচ্ছে 5, 4 ইন্টু 5, সি কত, সি হচ্ছে দেখো 3 কিন্তু ওই পাশে পজিটিভ 3, কিন্তু এই পাশে এসে কিন্তু -3 হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সি হচ্ছে -3। দেখো তাহলে আসতেছে 64 প্লাস কত হয় 4 ইন্টু 5 হচ্ছে 20, 20 ইন্টু 3 60, তাহলে 64 প্লাস 60 কত হয় 124। অ্যান্সার হচ্ছে আমাদের 124। এখানে এই জায়গায় কিছু কমন মিস্টেক করার সুযোগ আছে, কি কি বলো তো? দেখো তোমরা অনেক সময় বড়কে নিশ্চয়ক বের করতে গিয়ে রুট করে দাও, যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এইটা মনে হয় নিশ্চয়ক, কিন্তু মনে রাখবা নিশ্চয়ক কিন্তু রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এটা না, নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এইটা, বুঝতে পারছো? বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে নিশ্চয়ক, বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এটা কিন্তু নিশ্চয়ক না, নিশ্চয়ক হচ্ছে নিচেরটা, এটা ভুল করা যাবে না। যদি এটা হইতো তাহলে কিন্তু রুট করলে কিন্তু এটাই হচ্ছে, এটার হচ্ছে এটাই আসতো, কিন্তু এটা কিন্তু না, অনেকে এটা দাগায় দিয়ে আসবে, এটা এই ভুলটা করিও না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি এখন এই ম্যাথটা তোমাদের কোনো সমস্যা আটকাবা না। নেক্সট ম্যাথে যাই আমরা। দেখো আমাদের বলা আছে 3 টু দি পাওয়ার 3x মাইনাস বি ইকুয়াল টু বি সমীকরণে, এই সমীকরণটায় বি ইকুয়াল টু 1 হলে কি হবে, বি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 হলে কি হবে। আচ্ছা আমরা প্রত্যেকটা চেক করে দেখবো, ঠিক আছে? দেখো এই সমীকরণটায় বি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2 ইকুয়াল টু কি 1। আচ্ছা 1 বলতে কি কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয় না, এটাকে আমরা 1কে 3 টু দি পাওয়ার 0 লিখতে পারবো না। দেখো 1কে যদি 3 টু দি পাওয়ার 0 লিখি আমরা, 1কে যদি 3 টু দি পাওয়ার 0 আমরা লিখি, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি না যে দেখো 3 টু দি পাওয়ার সামথিং ইকুয়াল 3 টু দি পাওয়ার সামথিং, যদি এটা হয় তার মানে কি বোঝায়, তার মানে বোঝায় এই যে সূচক দুটো সমান, অর্থাৎ তোমার 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব কি হবে, x ইকুয়াল টু কি হবে 2/3।
তার মানে কি x ইকুয়াল টু 2/3 এটা হচ্ছে ভ্যালিড, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এখন x ইকুয়াল টু 0 হলে b ইকুয়াল টু -1/9 হয়, হয় কিনা আমরা দেখি। 3 টু দি পাওয়ার 3x - 2 অর্থাৎ 3x মানে কত, 0 - 2 ইকুয়াল টু কত, 3 টু দি পাওয়ার -2। 3 টু দি পাওয়ার -2 বলতে 1/3 স্কয়ার ইকুয়াল টু 1/9। কিন্তু এখানে বলা ছিল কত, এখানে বলা ছিল -1/9, সো এটা ভুল, 2 নাম্বার ভুল। দেখো 2 নাম্বার ভুল হলে আমরা ইজিলি বলতে পারি 1 আর 3 হবে অ্যান্সার। 3 নাম্বারটা তো আমরা চেক করে দেখি, b ইকুয়াল টু যদি 3 হয়, যদি b ইকুয়াল টু 3 হয় তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার 3x - 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1 হবে। অতএব 3x - 2 ইজ ইকুয়াল টু 1, অতএব 3x ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু 1। তাহলে 3 নাম্বারটা সঠিক। দেখো তো একবার তোমরা বোর্ডটা, বুঝতে পারো নাকি সব কিছু? আশা করি তোমাদের এটা বোঝা উচিত, তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা যখন দেখলাম 2 নাম্বারটা ভুল, তাহলে আমরা ডিরেক্টলি দাগাই দিব 1 আর 3 রাইট অ্যান্সার, আর কোনো কথা নাই। কেন? কারণ এই ধরনের যখন আমাদের মাল্টিপল অপশনগুলো থাকে তখন আমাদের বোঝা যায় যে কোনো একটা যদি ভুল হয়, যে কোনো একটা যদি ভুল হয় বাকি দুটো রাইট হবে, তাই না? বুঝতে পারছো? এই জিনিসটা যদি তখন তুমি ক্যাচ করতে শিখবা, যখন এই টেকনিকগুলো ইউজ করতে শিখবা, তখন দেখবা তুমি এমসিকিউ এ 25-25টা অ্যান্সার করতে পারতেছো। বুঝতে পারছো? এই ট্রিকগুলো ফলো করতে হবে সবসময়। আচ্ছা, তো ঠিক আছে, এই পর্যন্ত থাকলো, পরবর্তী ম্যাথে দেখি আমরা। দেখো সূচকের একটা সমীকরণ আছে, 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল টু 32 টু দি পাওয়ার y প্লাস 1। সমীকরণটির সমাধান কোনটি? আচ্ছা, 2 টু দি পাওয়ার 5 কত হয় জানো তোমরা? 2 কিউব কত? 8। 2 টু দি পাওয়ার 4 কত? 16। 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। এই জিনিসগুলো যাতে মাথায় তাড়াতাড়ি ক্যাচ করতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। 32 দেখলেই যাতে মাথায় আসে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 3y, আচ্ছা আমার লেখাটা একটু বাজে হইতেছে আজকে, 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু y প্লাস 1। এই পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা জাস্ট করছি কি 32কে 2 টু দি পাওয়ার 5 এ কনভার্ট করছি। এটা করার পর আমরা বলতে পারি এখান থেকে না 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 5y প্লাস 5। এখান থেকে আমরা এক পাশে নিয়ে আসি, -2y ইকুয়াল টু 4, অতএব y ইকুয়াল টু -2। দেখো অপশন কোথায় আছে? সি নাম্বারে আছে। বুঝতে পারছো? দেখো কার কোনো সমস্যা আছে? একটু আমি রিক্যাপ করে দিব, একটু রিক্যাপ করে দিই। আমাদের বলা আছে 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল টু 32 টু দি পাওয়ার y প্লাস 1। আমরা জানি 32 ইকুয়াল টু কি? 2 টু দি পাওয়ার 5। 32 ইকুয়াল টু যদি 2 টু দি পাওয়ার 5 হয় তাহলে এখানে বলবো কি 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5y প্লাস 5। সো যেহেতু 2 আমাদের বেসগুলো মিলে গিয়েছে, আমরা সূচকগুলো ইকুয়াল দেখাতে পারি। সূচক ইকুয়াল থেকে আমরা y এর ভ্যালুটা বের করে নিয়ে আসলাম, শেষ। সিম্পল অ্যাজ ওয়াটার, পানির মতোই সহজ, ঠিক আছে? তো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো আমাদের আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথগুলো কি আমাকে করাইতে হবে? দেখো তো এই ম্যাথগুলো তোমরা পারবা না। দেখো এই যে এই ধরনের ম্যাথ কিন্তু আমরা একটু আগে করে আসলাম। এত ইজি ম্যাথগুলো তোমরা যদি বোর্ডে না পারো তাহলে কিন্তু মানে কি বলবো, তাহলে আসলে অনেক হতাশ হতে হবে। এই ম্যাথগুলো যাতে কেউ মিস না করো, ঠিক আছে? দেখো কি আছে, 3 টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়াল টু কি 9 টু দি পাওয়ার x প্লাস 2। 9 মানে কত? 9 মানে 3 স্কোয়ার। তাহলে এখানে লেখা যাবে কি 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। অতএব কি x প্লাস 8 ইকুয়াল টু 2x প্লাস 4। এখান থেকে x কে এক পাশে নিয়ে আসি, -6 ইকুয়াল টু -4, অতএব x ইকুয়াল টু 4। কোনো ডাউট আছে কারো? আচ্ছা এখানে মনে হয় সি নাম্বার অপশনটা একটু ভুল আছে, সি নাম্বারটা +4 হওয়ার কথা। যাই হোক ঠিক আছে, দেখো জাস্ট কি করলাম, 9কে 3 তে কনভার্ট করলাম। 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 8। এখান থেকে আমরা সূচকগুলো আলাদা করলাম, x প্লাস 8 ইকুয়াল টু 2x প্লাস 4, এখান থেকে x এর ভ্যালু নিয়ে আসলাম 4। শেষ, ম্যাথ শেষ আমাদের, ঠিক আছে? আচ্ছা দেখো এটা যদি বুঝে থাকো আমরা পরবর্তী ম্যাথে অ্যাপ্রোচ করি। x টু দি পাওয়ার y, এখান থেকে এই ম্যাথগুলো একটু টাফ হওয়া শুরু করছে আস্তে আস্তে, ঠিক আছে? x টু দি পাওয়ার y ইকুয়াল টু y স্কোয়ার এবং y টু দি পাওয়ার 2y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 সমীকরণ দুটির সমাধান নিচের কোনটি? আচ্ছা
এই ম্যাথটা একটু জটিল হবে তোমাদের জন্য, কিন্তু আমার সাথে একটু বোঝার চেষ্টা করো, আশা করি পারবা। দেখো বলা আছে কি x⁴y = y²। ঠিক আছে, আচ্ছা আমি একটু সুন্দর করে ক্লিয়ার করে লিখি। x⁴y = y²। ঠিক আছে, আচ্ছা আমার এখানে y ছিল, y⁴y = x⁴। আমি যে কোনো একটাকে রিপ্লেস করার চেষ্টা করব, হয় x কে এখানকার, নাহলে y কে এখানকার। আচ্ছা y⁴ আছে, এটাকে যদি আমি y পাওয়ার করি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি, দেখো x⁴y আছে না এখানে, আর এখানে কি আছে x⁴ আছে, এখানে y আছে, এখানে y আছে। আচ্ছা দেখো আমি যদি উভয় পাশে y নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, তাহলে তোমার গুণ হয়ে যাওয়ার কথা না, m⁴n হলে mn গুণ হবে। হ্যাঁ ঠিক আছে, ইকুয়াল টু, আচ্ছা y², তাহলে 2y হয়ে যাওয়ার কথা না। আচ্ছা একটু ভুল করেছি আমি, দুঃখিত। এখান থেকে আমরা এটা লিখতে পারি না, x⁴y/2 = y। জাস্ট আমরা এখানে সাপোজ স্কোয়ারটা ছিল, এখানে নিয়ে এসে রুট করে দিয়েছি, এটাই জাস্ট সাইডটা চেঞ্জ করছি। ঠিক আছে, এখন y টু দি পাওয়ার যদি 2y নিয়ে আসি, দুঃখিত 2y যদি নিয়ে আসি, এটাকে বলতে পারবো না x⁴y/2 টু দি পাওয়ার 2y। আচ্ছা y⁴2y আবার ভ্যালুটা কি ছিল, y⁴2y এর ভ্যালুটা ছিল x⁴4 ইকুয়াল টু x⁴4। আচ্ছা তো x⁴ এইটা ইকুয়াল টু এইটা, অতএব y², দেখো গুণ হয়ে যায় না y/2 × 2y, 2 কাটাকাটি যাবে, তাহলে y²/1। দেখো একটু ভালো মতো এই জায়গাটা লক্ষ্য করি, কিন্তু y/2 × 2y গুণ হয়ে কত হবে, y² ছিল, 2 আর 2 কাটাকাটি যাবে, y²/1 ইকুয়াল টু কি হবে, 4। কেন 4? এই যে একটু দেখাই দিই এই পার্টটা, এই যে y/2 × 2y ইকুয়াল টু x এর এই পার্টটা, কেন x আর x দুই পাশে মিলে গেছে। আচ্ছা আমি এটা একটু অন্য কালারে লিখেই দিই, তোমাদের বুঝতে যাতে সমস্যা না হয়। ইকুয়াল টু x⁴4। ঠিক আছে, এই সেম কালার, কিন্তু এই দুটো সেম ইকুয়েশন। এখান থেকে আমরা পাবো y² = 4। y² যদি 4 হয়, আচ্ছা আমি পার্টটাকে অ্যাকচুয়ালি কোথাও একটু সরাই নিয়ে গেলে ভালো হতো, আমি লেখা শুরু করছি এই পাশ থেকে তো। আচ্ছা সমস্যা নেই, ভাবছিলাম ম্যাথটা একটু কম পেজে শেষ হয়ে যাবে, যাই হোক। তাহলে এখান থেকে y = পাওয়া যায় কি, +-2। ঠিক আছে, y = +-2। এখন আমরা এখান থেকে কোন ফরম্যাটটায় আসতে পারি, আমরা আসতে পারি এই ফরম্যাটে আসতে পারি, অথবা দেখি এই ফরম্যাটে আসতে পারি। দেখো y = যদি +2 হয়, y = যদি +2 হয়, দুঃখিত, y = যদি +2 হয়, তাহলে তোমার x² = হবে কি, x² হবে হচ্ছে 2², তাহলে x = হবে তোমার √4 অর্থাৎ +-2। বুঝতে পারতেছো কি, দেখো x² = 2², এই যে এই ফরম্যাটে আমি ব্যাসাংশ বলি, x⁴y = y², তাহলে x⁴y কত 2, তাহলে x² = 2², তাহলে x = +-2, কারণ কি x² = 4, 4 কে রুট করলে +-2 পাবো। আচ্ছা এখন আরেকটা কেস হতে পারে কি, আরেকটা কেস হতে পারে y = -2। y যদি -2 হইতো, তাহলে x⁴ -2, অর্থাৎ 1/x² হইতো কত, -2²। ঠিক আছে, অতএব 1/x হইতো কত, -2² কত হয়, 4 হয়, তাহলে রুট করলে কি হবে, রুট করলে হবে +-2, অতএব x হতো কি +-1/2। এটা নিয়ে কার কোনো সন্দেহ আছে?
আশা করি সন্দেহ নাই। যদি সন্দেহ না থাকে এখান থেকে আমাদের সমাধান সেটটা বের করে ফেলি আমরা। দেখো y যখন +2, x হতে পারে +2 অথবা -2, অতএব সমাধান সেটগুলো হবে কিরকম? সমাধান সেটগুলো হবে x একবার +2 আর y হচ্ছে +2, একটা হচ্ছে x -2 আর y +2, ঠিক আছে? আবার x যখন +-হাফ তখন y হচ্ছে -2, অতএব x হচ্ছে +হাফ, y হচ্ছে -2, অথবা x হচ্ছে -হাফ, y হচ্ছে -2। আচ্ছা, এটা -2 হবে। দেখো তো এগুলোর মধ্যে কোনটা মেলে? 2 মিলতেছে, শুধুমাত্র 2 মিলতেছে। -2 +2 এখানে নাই, হাফের তো কোনো চিহ্নই নাই। সো এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এই কোশ্চেনটার অ্যান্সারটা করতে একটু তোমাদেরকে প্যারা খাইতে হবে, একটু অথবা টাইম বেশি লাগবে, 2 মিনিট লাগবে। কিন্তু তোমার এটাকে মাথায় রাখতে হবে যে তোমার কিন্তু 25টা এমসিকিউ সমান সহজ বা সমান কঠিন হবে না। কোনো কোনো এমসিকিউ দেখবা 2 মিনিটে লাগতেছে বা 3 মিনিট লাগতেছে, কোনো কোনো এমসিকিউ দেখবা 10 সেকেন্ড 15 সেকেন্ডে হয়ে যাচ্ছে। তো এই কারণে কোনো কোনো এমসিকিউতে টাইম বেশি দেওয়ার প্রবণতা রাখতে হবে। আচ্ছা, এটা যদি পেরে থাকো আমরা পরবর্তী ম্যাথে আগাই। আচ্ছা, তার আগে একটু দেখে নাও, বোর্ডটা একটু দেখে নাও, সবাই পারতেছো কিনা বুঝতেছো কিনা একটু দেখো। আচ্ছা, সবাই যদি এই ম্যাথটা বুঝে থাকো আমি একবার একটু রিক্যাপ করে দিয়ে দাও। জাস্ট আমরা করলাম কি, আমরা ফার্স্টে একটা ইকুয়েশন নিয়ে আসলাম। ফার্স্ট ইকুয়েশনটা এখান থেকে আমাদের যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, হয় ওয়াই কে এক্স বানাইতে হবে, নাহলে এক্স কে ওয়াই বানাইতে হবে। তো আমরা দেখলাম এখান থেকে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই বাই টু হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই টু দি পাওয়ার 2y, মানে এখানে জাস্ট ওয়াই এর উপর পাওয়ারটা 2y আনছি, এখানে 2y গুণ করছি, দুই পাশে জাস্ট পাওয়ারটা 2y করে বাড়াই দিছি। বাড়াই দেওয়ার পর দেখলাম যে এটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 2y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এক্স আর এক্স মিলে গেল না, তাহলে ওয়াই বাই 2 ইন্টু 2y ইকুয়াল টু 4, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। সেখান থেকে ওয়াই দুটো ভ্যালু পাইলাম, ওয়াই দুটো ভ্যালু পাওয়ার পর ওয়াই এর একটা ভ্যালুর জন্য এক্স দুইটা ভ্যালু, ওয়াই এর একটা ভ্যালুর জন্য আর এক্স দুটো ভ্যালু, টোটাল 4টা সেট পাইলাম। 4টা সমীকরণ সেটের মধ্যে দেখলাম শুধুমাত্র একটা মিলছে, বাকিগুলো মেলে নাই। সো অ্যান্সার এটি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী ম্যাথে স্কিপ করি। আচ্ছা, এই ম্যাথগুলো কিন্তু তোমরা ইচ্ছা করলে অপশন চেক করতে পারো, অপশন চেক করতে একটু সময় লাগবে, বাট করতে পারো ইচ্ছা করলে। কিভাবে দেখো, দেখো ফার্স্টের সাথে মেলাও। সাপোজ 2, তাহলে হচ্ছে 2 হচ্ছে এক্স, 2 টু দি পাওয়ার হচ্ছে ওয়াই কত -2, 2 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু হচ্ছে -2 টু দি পাওয়ার 2 হবে কিনা? হবে না তো, 2 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 1/2 স্কোয়ার। সো এটা অবশ্যই আগেই বাদ। পরেরটা মেলাও, 2 এক্স এর পাওয়ার 2 আর ওয়াই এর পাওয়ার 2, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 2 স্কোয়ার 4, এটা মিলতেছে। এখানে মেলাও আবার 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 কত? 4, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, মিলতেছে। বুঝতে পারছো? অপশন চেক করতে পারো, কিন্তু অপশন চেক করলে একটু প্যারা খাবো, অপশন চেক করলে টাইম লাগবে বা একটু ক্যালকুলেশন এরর হতে পারে, এই কারণে আসলে ম্যাথ করে বের করাটা একটু ইজিয়ার। আচ্ছা, পরবর্তী ম্যাথে চাই। দেখো এই ম্যাথগুলো আসলে পারবা তোমরা, আমি তাও একটু দেখাই। 27y বলতে 3³ অর্থাৎ 3 টু দি পাওয়ার 3y, 3 টু দি পাওয়ার 3y ইকুয়াল টু 9 টু দি পাওয়ার y প্লাস 4, মানে 3 টু দি পাওয়ার 2y প্লাস 8, অতএব 3y ইকুয়াল টু 2y প্লাস 8, অতএব y ইকুয়াল টু 8। ইজি ম্যাথ কিন্তু। আচ্ছা, y ইকুয়াল টু 8 আসছে। ও দুঃখিত, আমি একটু ভুল করছি তোমাদের এখানে। আসলে ভুল করছি বলতে কি, কোশ্চেনটা একটু, আমি ভাবছিলাম এটা কোশ্চেন নাম্বার, বুঝতে পারছো? এটা কিন্তু কোশ্চেন নাম্বার না, এখানে তো কোশ্চেন নাম্বার কোনো তোলা হয় নাই, এখানে জাস্ট ম্যাথটাই আসছে, ঠিক আছে? তো দেখো 3 কিন্তু গুণাকারে আছে, এটা ভুললে চলবে না। তাহলে এখানে কি আছে? 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2y প্লাস 8, অতএব 3y প্লাস, দুঃখিত, 3 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল টু হবে 3 টু দি পাওয়ার 2y প্লাস 8। এখান থেকে আমরা পরবর্তী লাইনে কি বলতে পারবো? 3y প্লাস 1 ইকুয়াল টু 2y প্লাস 8। একটা y কে বেশি নিয়ে আসো, আরেকটা কে পাশে পাঠাও, তাহলে y ইকুয়াল টু কত হবে? 8 - 1 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? দেখো ম্যাথটা কোনো প্রবলেম আছে ম্যাথের মধ্যে? কত ইজি একটা ম্যাথ না? জাস্ট কি করলাম আমরা, 3 এর পাওয়ারগুলো ক্যালকুলেশন করলাম, আমাদের ম্যাথ শেষ, ঠিক আছে?
আশা করি এখন পারবা তোমরা। পরবর্তী ম্যাথে আমরা আগে, হ্যাঁ দেখো 144 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 728 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই এর মান কত হবে। দেখো এই ম্যাথটা প্রথমে দেখে অনেক কঠিন লাগবে যে এটা আসলে কি জিনিস, এটা আবার কি জিনিস। 144 এক্স বলতে হচ্ছে 12 টু দি পাওয়ার 2x, ঠিক আছে। 728 বলতে হচ্ছে 12 কিউব, তাহলে 12 টু দি পাওয়ার 3y। অতএব এখান থেকে বলা যায় কি 2x ইকুয়াল টু 3y। কি বলছে এক্স বাই ওয়াই এর মান, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে 3/2। এই হচ্ছে আমাদের অ্যান্সার, সি নাম্বার। বুঝতে পারছো কি? দেখো ম্যাথের মধ্যে কিন্তু কোনো ডিফিকাল্টি নাই, শুধুমাত্র আমাদের বুঝতে হবে কি যে 1728 জিনিসটা আসলে কি আর 144 জিনিসটা কি। 144 কি 12 স্কোয়ার, আর 1728 কি 1728 হচ্ছে 12 কিউব, ঠিক আছে। তাহলে 2x ইকুয়াল টু 3y, 2x ইকুয়াল টু 3y থেকে x বাই y মান কে না বের করতে পারো, এটা অবশ্যই তোমরা পারবো, ঠিক আছে। এটা যদি পেরে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথে আগাই। দেখো 4 আর 3 নিয়ে কিছু ক্যালকুলেশন আছে, এখান থেকে x এর মান বের করতে বলেছে, ঠিক আছে। এটা কিভাবে করা যেতে পারে? এটা করা যেতে পারে আমরা যেগুলোকে আমরা x এর একটা ফ্যাক্টরে নিয়ে আসতে পারি। আচ্ছা দেখি, কোশ্চেন তো ঠিক তুলেছে তাই না, দেখি একবার কোশ্চেন কি ঠিক তুলছে। হ্যাঁ কোশ্চেন ঠিক আছে। যাই হোক দেখো এই যে এই পার্টটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x মাইনাস 8। এই পার্টটাকে কি লিখবো 3 টু দি পাওয়ার 2x মাইনাস 8। দেখো দুই পাশের সূচক সমান না, সূচক সমান হলে এবার যদি ভাগ করে দেই আমি, অতএব 2/3 টু দি পাওয়ার 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 1। কোনো ভুল আছে এখানে? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এটা কিভাবে করলাম। এই জিনিসগুলো আমাদের আসলে সূচক ও লগারিদমের যে চ্যাপ্টারটা আছে না, এখানে বিস্তারিত এই বর্ণনাগুলো আছে। তাও দেখো আমরা জাস্ট কি করলাম কি এই জিনিসটাকে পাশে যেহেতু সূচকগুলো সমান আমরা এক পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম, ভাগ করে কমন সূচকের আন্ডারে নিয়ে আসলাম, ঠিক আছে। কমন সূচকের আন্ডারের পর দেখো 1 কে কি লেখা যায় 1 ইকুয়াল টু এনিথিং টু দি পাওয়ার 0। এখানে আমরা 2/3 ধরে নিলাম, ঠিক আছে। 2/3 টু দি পাওয়ার 0 যদি এটা হয় কাহিনী তাহলে আমরা বলতে পারি না দেখো 2/3 টু দি পাওয়ার এইটা ইকুয়াল টু 2/3 টু দি পাওয়ার এইটা, তাহলে সূচকগুলো সমান। অতএব 2x মাইনাস 8 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে 8/2 হচ্ছে 4। অ্যান্সার কোথায়? অ্যান্সার হচ্ছে এ নাম্বার 4। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো জাস্ট এখানে ক্যাচ করার বিষয় একটাই, ক্যাচ করার বিষয় হচ্ছে এখানেই যে দেখো 4 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x মাইনাস 4, এই দুইটার 3 টু দি পাওয়ার 2x মাইনাস, এই দুইটার হচ্ছে সূচকগুলো সমান বানিয়ে নিতে হবে। সূচকগুলো সমান বানাতে আরেকভাবে পারতাম, কিভাবে বলো তো? আরেকভাবে পারতাম হচ্ছে আমরা এই যে এটাকে 9 টু দি পাওয়ার x মাইনাস 4 হিসেবে আনতে পারতাম, 2 কমন নিয়ে 9 টু দি পাওয়ার x মাইনাস 4 আকারে আনতে পারতাম। যে কোনো একটা করলে আমাদের মোটামুটি ম্যাথটা সলভ হয়ে যাবে। আচ্ছা এবার বুঝতে পারছো এবার x ইকুয়াল টু 4 কিভাবে হলো। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো এমসিকিউ আমাদের মূলত এই কয়েকটা টাইপের মধ্যে আসে, শুধুমাত্র ওই যে নিশ্চয়ক কেমন হয় না হয় ইত্যাদি, আর হচ্ছে এই যে এই কয়েকটা হচ্ছে ইকুয়েশন সলভ, ঠিক আছে। দেখো এখন আমরা একটা ম্যাথে ঢুকেছি। ম্যাথে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। আচ্ছা আমরা একটা আয়তক্ষেত্র আঁকি। একটা আয়তক্ষেত্রর ধরো আমি প্রস্থ ধরলাম আমরা, ধরো প্রস্থ ধরেছি আমরা সাদা নেই, প্রস্থ ধরেছি আমরা x মিটার, ঠিক আছে। বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের 10 মিটার কম, প্রস্থের দ্বিগুণের 10 মিটার কম, দ্যাট মিনস দ্বিগুণ কত 2x মাইনাস 10, দ্বিগুণের 10 মিটার কম। আচ্ছা ক্ষেত্রফল 1000 বর্গমিটার, ক্ষেত্রফল 1000 বর্গমিটার হলে আয়তের পরিসীমা নির্ণয় করতে বলছে। বি নাম্বারটা আগে করি, ঠিক আছে। ক্ষেত্রফল হচ্ছে 1000 বর্গমিটার। ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, অতএব x ইন্টু 2x মাইনাস 10 ইকুয়াল টু কত 1000। অতএব 2x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 1000। দেখো এটা অ্যাকচুয়ালি আমরা যদি ইকুয়েশনে বসাই মাইনাস বি প্লাস মাইনাস 2 বি স্কোয়ার মাইনাস 4ac, অথবা যে কোনো ধরনের ইকুয়েশনে যদি বসাই বা তোমার হচ্ছে যদি ক্যালকুলেটর সলভ করি আমরা x এর ভ্যালু পাবো হচ্ছে 25 আর একটা পাবো মাইনাস 20। তো মাইনাস 20 সাধারণত হয় না, এটা বাদ, কারণ হচ্ছে কি আমাদের একটা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না। সো x এর ভ্যালু আমরা 25 হচ্ছে গ্রহণযোগ্যতা পাবে।
25 যদি হয় আমাদের কি একটা প্রস্থ, দেখো 25 হচ্ছে কি, 25 হচ্ছে একটা প্রস্থ, আর একটা প্রস্থ কত 25, তাহলে এটা কত হবে 25 2 50 মাইনাস 10 কত 40, তাহলে এটা কত হবে 40। 25 25 40 40 যদি হয়, পরিসীমা কি, পরিসীমা চারটা বহু যোগফল, তাহলে 25 ইন্টু 2 50, 40 ইন্টু 2 কত 80, 80 আর 50 কত হয় 130 মিটার হচ্ছে আমাদের বি নাম্বারের অ্যান্সার। এইটা পরিসীমা নির্ণয় করো। দেখছো ম্যাথগুলো কত ইজি, আমি বললাম না যেখান থেকে খুব কম সৃজনশীল আসবে, কিন্তু আসলেও এত ইজি আসবে যে আসলে ওটা ছাড়ার মতো না। আচ্ছা, এই নাম্বারটা দেখো, সমীকরণের নিশ্চয়ক নির্ণয় করতে বলছে। আচ্ছা ভাই, এই জিনিসগুলো তোমরা পারবা না বলো, নিশ্চয়ক কিরকম বলো তো? নিশ্চয়ক হচ্ছে কি, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার কত এখানে 16 মাইনাস 4ac, মাইনাস হচ্ছে 4, এ কত, এ হচ্ছে 3, সি কত, আচ্ছা এ হচ্ছে -1 আর সি হচ্ছে 3, এ হচ্ছে -1, তাহলে আলটিমেটলি কত 16 প্লাস 12 ইকুয়াল টু কত হয় 28। দেখো তো একটু ম্যাথটা সবাই পারবা কিনা, আর আগের পার্টটা পারবা নাকি সবাই একটু দেখো। আচ্ছা, আশা করি তোমার সবাই ম্যাথটা পারবা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে আগাই, ঠিক আছে? দেখো আমাদের বলা হয়েছে একটা সমীকরণ, সমীকরণটার মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করতে বলছে। এই কারণে বলছিলাম যে আমাদের বুঝতে হবে নিশ্চয়কটা কেমন হয়। আচ্ছা, নিশ্চয়ক কত, বি স্কোয়ার মাইনাস 4ac কত হয়, বি স্কোয়ার কত হয় বলো সবাই, বি স্কোয়ার হচ্ছে এখানে 7 স্কোয়ার, সো 7 স্কোয়ার বলতে হচ্ছে 49, 4ac বলতে 4 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 6 ইন্টু 4 হচ্ছে 24 ইকুয়াল টু 25। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসছে, তাই তো? পূর্ণবর্গ সংখ্যা, অতএব মূলগুলো কি কি হবে, মূলগুলো হবে বাস্তব। পূর্ণবর্গ আর এক্স এর চেয়ে বড় হলে কি যেন হয়, বাস্তব হয়, অসমান হয়, আর হবে কি মূলদ। বাস্তব, অসমান, মূলদ, এটা যদি ভুল না হয়, ঠিক আছে? যদি মূলগুলো পূর্ণবর্গ সংখ্যা হয় এবং শূন্যের চেয়ে বড় হয়, নিশ্চয়ক আর কি, তাহলে মূলগুলো হবে বাস্তব, অসমান আর মূলদ, এটা যদি ভুল না হয় তোমাদের, ঠিক আছে? এই পর্যন্ত যদি হয় আমরা পরবর্তী স্টেপে আগে। এটা দেখো 2-3 লাইনের ম্যাথ, কিছুই নেই কিন্তু এখানে। আচ্ছা, এটা একটু টাফ হবে তোমাদের জন্য হয়তো। দেখো 1/n ইকুয়াল টু x মাইনাস 1/2x রুট ওভার n প্লাস 5 রুট ওভার 1/n ইকুয়াল টু 13 হলে x এর মান বের করতে বলেছে। আচ্ছা, এই ম্যাথটা আমরা করবো এইভাবে। দেখো আমরা ফার্স্ট এখান থেকে শুরু করি, 6 রুট ওভার n প্লাস 5 রুট ওভার n ইকুয়াল টু 13, এটাই তো, তাই তো? তো এখান থেকে রুট ওভার nটা যদি কমন নেই আমি, উপরে কি পাবো আমরা 6n পাবো, গুণ হয়ে যাবে, প্লাস 5 ইকুয়াল টু 13। তো এখান থেকে আমরা বলতে পারি 6n প্লাস 5 ইকুয়াল টু 13 রুট n, এখান থেকে আমরা বলতে পারি। ডান? আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো এই জিনিসটা কেমনে আসলো। আমরা কিছুই করিনি, আমরা করছি জাস্ট কি, আমরা রুট এনটা কমন নিয়েছি, কমন নিয়ে উপসে গুণ করে দিয়েছি আর কি, ঠিক আছে? গুণ করার পর এই ফর্মুলাটা আসলো। দেখলাম এখন রুট এ আছে, রুট আছে, কিন্তু আমার তো রুট নিয়ে কোনো কাজ নাই, 1/n নিয়ে কাজ। রুট নিয়ে যেহেতু কাজ নাই, আমরা দুই পাশে স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে কত পাবো, 36n স্কোয়ার প্লাস 25 প্লাস 60n ইকুয়াল টু 13n, এই জিনিসটা পাবো। আচ্ছা, এখান থেকে n এর কোনো ভ্যালু বের করা যায় কি, দেখি চেষ্টা করে আমরা। যদি একটু ক্যালকুলেশন করি, এখান থেকে পাবো 36n স্কোয়ার, 60 মাইনাস 13 কত, প্লাস 47n প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। একটু দেখি, এক মিনিট। আচ্ছা, আমি একটু ভুল করেছি এখানে, দুঃখিত। এখানে হচ্ছে 13 স্কোয়ার, 13 রুট n না, আচ্ছা এখানে কিন্তু ছিল আমাদের 13 রুট n, এটাকে স্কোয়ার করলে কিন্তু 169n হওয়ার কথা ছিল, 13n তো না, তাই তো বলি যে আমার একটু মনে কোথাও ভুল হচ্ছে, ইকুয়াল টু হইতো 169n।
ঠিক আছে, তো 169n কে এই পাশে যদি নিয়ে আসতাম তাহলে -109n হবে, তাহলে এখানে হবে হচ্ছে -109n। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো বসাই, আচ্ছা ক্যালকুলেটরে ভ্যালুটা বসানোর পর n এর দুইটা ভ্যালু পাবো। n এর ভ্যালুগুলো কি পাবো দেখি ক্যালকুলেটরে বসায়। ক্যালকুলেটরে বসায় আমরা n এর ভ্যালুগুলো পাইলাম, একটা পাইলাম 25/9 আর একটা পাইলাম হচ্ছে 1/4, অর্থাৎ n এর এই দুটো ভ্যালু সম্ভব। ঠিক আছে, এখন n এর এই দুটো ভ্যালু থেকে আমরা কি বের করব, x এর ভ্যালু বের করব। দেখো, ইফ n ইকুয়াল টু যদি 25/9 হয়, তাহলে দেখো 1/n ইকুয়াল টু এইটা, তার মানে এখান থেকে বলতে পারবো না আমরা n ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই x মাইনাস 1, উল্টাই দিয়ে ইকুয়াল টু কি 2x ডিভাইডেড বাই x মাইনাস 1। অতএব গুণ দিয়ে দাও, ওই পাশে যাবে, এটা এই পাশে থাকবে 25x মাইনাস 25 ইজ ইকুয়াল টু 18x। অতএব 25x মাইনাস 18x কত হয়, 7x ইকুয়াল টু 25। 7x ইকুয়াল টু 25 হলে x ইকুয়াল টু 25/7। এটা কোন কেসে গেল, এটা গেল হচ্ছে n ইকুয়াল টু 25/9 হলে। আরেকটা কেস কি ছিল, if n ইকুয়াল টু কত ছিল 1/4, n ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু কত ছিল 2x বাই x মাইনাস 1। অতএব ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে হচ্ছে তোমার কি x মাইনাস 1 ইকুয়াল টু 8x। অতএব 8x মাইনাস x তাহলে হচ্ছে মাইনাস 7x ইকুয়াল টু হচ্ছে 1। অতএব x ইকুয়াল টু -1/7। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা ম্যাথটা? ম্যাথটা একটু জটিল ছিল কিন্তু খুব একটা কঠিন কিন্তু না। বুঝতে পারছো সবাই? দেখো জাস্ট কনসেপ্টটা কি, কনসেপ্টটা ফার্স্ট আমরা সমীকরণটা বের করে নিয়ে আসলাম, এখান থেকে n এর দুইটা ভ্যালু পাইলাম। n এর ভ্যালুতে পাইলে আমরা 1/n জানি, এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। এইটা তো ম্যাথটা, ঠিক আছে, যে হচ্ছে এখান থেকে n এর ভ্যালু, এখান থেকে x এর মান নির্ণয় করব। পারবা না সবাই? আশা করি সবাই পারবা। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো বলা আছে g অফ x এর পলিনোমিয়াল x প্লাস y বাই x মাইনাস y। এখন g অফ x প্লাস 1 বাই g অফ x হলো 5/2 হলে এবং x স্কোয়ার প্লাস y স্কোয়ার 90 হলে সমীকরণটা সমাধান করতে বলছে। আচ্ছা চেষ্টা করি আমরা। g অফ x বলা আছে কত, x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y। 1 বাই g অফ x কত হবে, x মাইনাস y উল্টায় যাবে পুরোটা, x মাইনাস y ডিভাইড বাই x প্লাস y। গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে, এখানে নিচে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু কত হবে, উপরে হবে x প্লাস y স্কোয়ার প্লাস x মাইনাস y স্কোয়ার, এই তো হবে, তাই না? এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি না, একটা জিনিস তোমার ভুলে মনে আছে কি, a প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল, a প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা কোনো মান দেওয়া ছিল কি, মান দেওয়া ছিল 5/2। দেখো মানটা আমরা লিখে ফেলি, মান দেওয়া ছিল আমাদের 5/2 ইকুয়াল টু ছিল 5/2 ইকুয়াল টু ছিল 5/2। 5/2 যদি হয়, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত ছিল, 90 ছিল। তাহলে 90 ইন্টু 90 ইন্টু কত, 180। 180 কে ওই পাশে যাবে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ছিল 5/2 ইন্টু 180, তাই তো? অতএব উল্টাই দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত হবে, 180 কে 5 দিয়ে ভাগ করলে 36 ইন্টু 2 হচ্ছে কত, 72। ঠিক আছে না, 180 ইন্টু 2 ডিভাইড বাই 5, হ্যাঁ ঠিক আছে 72। আচ্ছা দেখো
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে 72, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। আবার আমরা জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত 90, 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে আমরা বলতে পারি কি 2x স্কোয়ার ইকুয়াল টু কত হবে 9 7 কত হচ্ছে তোমার 16 162। অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে 81। অতএব এক্স ইকুয়াল টু কত হবে 9। কোনো সন্দেহ আছে? আর দেখো তো এক্স ইকুয়াল টু যদি 9 হয় তাহলে আমি কি ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবো না? দেখো প্লাস মাইনাস 9 অ্যাকচুয়ালি, যাই হোক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত ছিল 90। অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 3, এটা হচ্ছে প্লাস মাইনাস 9। যাই হোক এখন পারবা সবাই? দেখো তো এখন বুঝতে পারছো কিনা সবকিছু? দেখো ম্যাথের মধ্যে আসলে কোনো ঘাপলা বা কোনো আসলে প্রবলেম নাই এখানে, খুবই ইজি ম্যাথ। জাস্ট লিনিয়ারলি আগাবা এই যে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর উপরে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ফর্মুলা অ্যাপ্লাই করার পর মানটা বসে যাবে, মান বসার পর আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান পাইলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান জানি, এখান থেকে 2x স্কোয়ার 2y স্কোয়ার বের করলাম। বের করার পর এখান থেকে আমরা জাস্ট এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো নিয়ে আসলাম। ম্যাথ শেষ। পারবা না সবগুলো এসে আশা করি? আচ্ছা যদি তোমরা এগুলো পাইরে থাকো তাহলে আমরা পরের ম্যাথে আগাই। দেখো পরের ম্যাথটা বলা আছে ওয়াই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে একটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা 1 নম্বরে কি বলছে? আচ্ছা এটা একটু ভুল হয়েছে মনে হয়, এটা একটু ভুল হয়েছে তুলতে। আচ্ছা এই রুটটা সম্ভবত এই পর্যন্ত ছিল। আচ্ছা সমীকরণের সমাধান সেট নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে আগের ম্যাথের মতো অ্যাকচুয়ালি এমসিকিউটা ছিল না। দেখো রুট ওভার 7x প্লাস 1 ইকুয়াল টু কি হবে -8, কোনো কিছু রুট মাইনাস হবে না, সমাধান সেট কত হবে ফাই আর কি। কেমন যেন ফাই লিখতাম, ফাই মনে হয় এইভাবে লিখতাম, কি হয়ে গেল আচ্ছা ফাই। আচ্ছা দেখি একটু ওটা কি ঠিক লিখছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ রুটটা হচ্ছে 7x প্লাস 1 পর্যন্তই ছিল। আচ্ছা দেখো 1 নং উদ্দীপকে বর্ণিত সমীকরণ জোটের সমাধান নির্ণয় করতে বলছে। দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9, আমি একটু লিখে নেই। এই ধরনের ম্যাথ আমরা শুরুতে একটা করে আসলাম না এমসিকিউ, মনে আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স। আচ্ছা 3 টু দি পাওয়ার এক্স। দেখো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে কোনো একটাকে ওটা দিয়ে রিপ্লেস করা, ঠিক আছে? আমি ফার্স্টে ধরো ওয়াই কে রিপ্লেস করবো, এখানকার ওয়াইটাকে রিপ্লেস করবো ওয়াই টু দি পাওয়ার এক্স। দেখি দেখো এইখান থেকে আমরা লিখতে পারি কি ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 স্কোয়ার। অতএব ওয়াই ইকুয়াল টু কি 3 টু দি পাওয়ার 2 বাই এক্স। এই পর্যন্ত লিখতে পারি তাই তো? ওয়াই ইকুয়াল টু 3 বাই 2 এক্স যদি হয়, 2 বাই এক্স যদি হয়, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ওয়াই স্কোয়ার হবে 3 টু দি পাওয়ার 2 স্কোয়ার, মানে 2 ইন্টু 2 হবে আর কি, 2 স্কোয়ার ডিভাইড বাই এক্স। এই জিনিসটা হবে না? আচ্ছা দুঃখিত আমি হ্যাঁ 2 লিখছি, আবার একটু মাথা কাজ করতেছে না আসলে। 3 টু দি পাওয়ার 2 ইন্টু 2 ডিভাইড বাই এক্স। বুঝতে পারছো কি? দেখো জাস্ট কি করছি, দুই পাশে 2 করে সূচক নিয়ে আসছি। আচ্ছা এটা যদি লিখতে পারি আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আবার কি ছিল দেখো তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল ছিল 3 টু দি পাওয়ার এক্স। সো আমরা এখান থেকে আনতে পারি কি অতএব 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 2 কত 4 বাই এক্স। অতএব এক্স ইকুয়াল টু 4 বাই এক্স। অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এই পর্যন্ত ক্লিয়ার সবার? দেখো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এক্স ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 2 হয় তাহলে হয় প্লাস না মাইনাস। এক্স ইকুয়াল টু যদি প্লাস 2 হয়, ইফ এক্স ইকুয়াল টু প্লাস 2, এক্স যদি প্লাস 2 হয় তাহলে ওয়াই কত হবে? আমরা এখানে বসাই দেখি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে 9। অতএব ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 3, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 3, ঠিক আছে? আচ্ছা
এক্স যদি -2 হয় তাহলে y টু দি পাওয়ার -2, y টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু হবে 9। অতএব y ইকুয়াল টু হবে, আচ্ছা y তো অ্যাকচুয়ালি, আচ্ছা দেখি সমস্যা নেই, 1/y ইকুয়াল টু হবে +-3। অতএব y ইকুয়াল টু হবে +-1/3। ঠিক আছে, এখন সমাধান সেটগুলো কেমন হবে? সমাধান সেটগুলো হবে যখন x হচ্ছে 2 তখন y হচ্ছে +3 একটা, আচ্ছা +3 তো না লিখলেও হয় আসলে, জাস্ট 3 লিখলেই হয়। 2,3 একটা, y যখন হচ্ছে সরি x যখন হচ্ছে 2, y তখন একটা -3 হবে। আবার x যখন একটা হচ্ছে তোমার -2 তখন y একটা হবে +1/3, x যখন একটা -2 তখন y একটা হবে -1/3। এই তো 4টা সেট। সবাই একটু ম্যাথে দেখো তো পারবা কিনা। ম্যাথ অ্যাকচুয়ালি না পারার মতো কিছু নাই, আশা করি তোমরা সবাই পারবা। জাস্ট এখানে কিচ্ছু নাই, জাস্ট আমরা করব কি, আমরা যে কোনো একটাকে রিপ্লেস করার চেষ্টা করবো। আমরা দেখো ফার্স্ট এখানে আমরা একটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করার পর আমরা চেষ্টা করছি কি ওয়াইটাকে রিপ্লেস করতে। আমরা এখানে ওয়াইটাকে রিপ্লেস করলাম ওয়াই স্কোয়ার আনলাম, ওয়াই স্কোয়ার আনার পর ওয়াইটাকে রিপ্লেস করলাম 3x দিয়ে, 3x দিয়ে রিপ্লেস করার পর আমরা এক্স ইকুয়াল এই যে চলক কি বলে এটাকে সূচকগুলো কি ইকুয়াল দেখাইলাম, সূচককে ইকুয়াল দেখানোর পর এক্স এর ভ্যালু পাইলাম। এক্স এর ভ্যালু পাওয়ার পর এক্স এর ভ্যালুটা আমরা ওয়াই এই যে ইকুয়েশনগুলোতে বসাইলাম, বসানোর পর দেখলাম ওয়াই এর আমরা 4টা ভ্যালু পাচ্ছি। সো আমাদের সমাধান সেটে 4টা ভ্যালু থাকবে। ঠিক আছে, আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী ম্যাথে অ্যাপ্রোচ করি। দেখো এই সমীকরণটি সমাধান সেট নির্ণয় করতে বলছে। আচ্ছা সবগুলাতে 3 রুট আছে তাই না, 3 রুট থাকলে আমরা একটা কাজ করতে পারি না, কিউব করে দেই। দেখি তো কিউব করে দিলে কি হয়। 3 রুট 1 প্লাস এক্স প্লাস 3 রুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3 রুট 2। অতএব মানে কি অর লিখলেই হয়, অর কিউব করে দিলাম। ঠিক আছে, দেখো এটা কিন্তু তোমার একটু বুঝতে হবে। ঠিক আছে, যদি কিউব করি এই পাশে এ কিউব প্লাস বি কিউব, মানে এ প্লাস বি হোল কিউব আর কি, এ প্লাস বি হোল কিউব হলে কি হবে, এ কিউব কত হবে 1 প্লাস এক্স, বি কিউব কত হবে প্লাস বি কিউব, তাহলে 1 মাইনাস এক্স, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস 3 ইন্টু এবি বলতে 3 রুট 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, 3 রুট এবি ইন্টু এ প্লাস বি। আচ্ছা এ প্লাস বি বলতে কোনটা, এইটা প্লাস এইটা প্লাস এটার ভ্যালু কত আমরা জানি 3 রুট 2। ক্লিয়ার? আচ্ছা আমরা শুরুটা একটু পর দেখাচ্ছি। ইকুয়াল টু কি, এটাকে কিউব করলে কত হবে 2 হবে। আচ্ছা একটু তোমাদের সুবিধার্থে একটু সূত্রটা লিখে দিই। সূত্রটা হচ্ছে ছিল এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। বুঝতে পারছো? দেখো এই যদি হয় অবস্থা, এই জিনিসটা আসলো, আসার পর দেখো তো 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, এক্স কাটাকাটি যাবে না, থাকবে কত 2 থাকবে, 2 প্লাস 3 ইন্টু 3 রুট এখানে এটা গুণ করে দিতে পারি আমরা এখানে 2 ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, অ্যাকচুয়ালি 1 মাইনাস এক্স স্কোয়ার হবে আর কি, যাই হোক ইকুয়াল টু কত 2। আচ্ছা উভয় পাশে 2 কাটা যায় না, 2 কাটা যায়, 3ও কাটা যায়। অতএব আমি এখান থেকে বলতে পারি কি, আমি বলতে পারি এখান থেকে 3 রুট 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে আমরা আনতে পারি কি, এটাকে 0কে কিউব করলে 0ই, তাহলে 2 তো 0 না, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। বুঝতে পারছো কি? আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখো আমরা জাস্ট করছি কি, আমরা যেহেতু 3 রুট ছিল উভয় পাশে কিউব করে দিয়েছি,
কিউবের পর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি বসাইলাম। এ প্লাস বি এর ভ্যালু কত ছিল? এ প্লাস বি এর ভ্যালু ছিল 3√2, 3√2 দিলাম, এই যে এ প্লাস বি আসলো। তারপর যোগ করলাম, এ কিউব প্লাস বি কিউব যোগ করলে কত আসে? 2 আসে, আর এটা 3 ইন্টু সামথিং এটা আসতেছে ইকুয়াল টু 2, 2 কাটাকাটি গেল। তো দেখি এই পুরো পার্টটার মধ্যে নিচে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার 0 হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার 1, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এই হচ্ছে তোমাদের ম্যাথ, একবার তোমরা দেখে নাও, তারপর আমরা পরে ম্যাথে আগাই। আচ্ছা, আশা করি পারবা তোমরা এই ম্যাথটা, পারলে আমরা পরবর্তী ম্যাথে দেখি, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শেষ ম্যাথ। এটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল। দেখো অনেক আগের কোশ্চেন, তাও নিয়ে আসা এই কারণেই যে যাতে তোমাদের প্রিপারেশনে কোনো ঘাটতি না থাকে, ঠিক আছে? দেখো বলা হয়েছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 একটি একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে পি কিউ আর বাস্তব সংখ্যা ও পি নট ইকুয়াল টু 0। এ ও বি যদি সমীকরণটির মূল হয় তবে প্রমাণ করো যে এ প্লাস বি ইকুয়াল টু এটা। ইজি প্রমাণ। যদি এ প্লাস বি সমীকরণটির মূল হয় তাহলে আমি বলতে পারবো না যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। যদি এ প্লাস বি সমীকরণটির মূল হয় তাহলে আমরা বলতে পারবো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। বলতে পারবো না? বলতে পারবো। যদি বলতে পারি তাহলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি কিন্তু এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এক্স স্কোয়ার প্লাসই রাখি, আচ্ছা মাইনাস রাখি, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। আচ্ছা, আমাদের ইকুয়েশনটা কি ছিল? পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। আচ্ছা, এই ইকুয়েশনটাকে যদি এইটা রিজেম্বল বানাতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার উভয় পাশে এইটাকে পি দিয়ে ভাগ করতে হবে। যদি পি দিয়ে ভাগ করি তাহলে কি লিখতে পারবো? এক্স স্কোয়ার প্লাস, দুঃখিত, এক্স স্কোয়ার প্লাস কিউ বাই পি এক্স প্লাস আর বাই পি ইকুয়াল টু 0। দেখো এখন এক্স স্কোয়ার মিলে গেছে না? এখন সহগ নিয়ে আমরা কাজ করব। যদি সহগ নিয়ে কাজ করি তাহলে আমরা বলতে পারবো না যে মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু কিউ বাই পি, মাইনাস এ প্লাস পি ইকুয়াল টু কিউ বাই পি। অতএব কি? অতএব এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি। ক্লিয়ার তোমাদের সবার কাছে? আশা করি ক্লিয়ার। দেখো আমাদের প্রুফের ফার্স্ট পার্ট কিন্তু ডান। সেকেন্ড পার্টে আমরা বলতে পারি, এখানে দেখো এ বি ইকুয়াল টু কি? আর বাই পি। ডান, দেখছো? আর বাই পি কিউ বাই পি মিলে গেছে না? এখান থেকে এই দুটো ইকুয়েশন রিজেম্বল দেখাইছি আমরা, সহগ দুটো কি বলে এটাকে, সহগ ইকুইভ্যালেন্ট দেখাইছি, দেখাই আমাদের মান চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এরই সাথে আমাদের এই সমীকরণ চ্যাপ্টার মোটামুটি বিগত কয়েক বছরে যতগুলো এমসিকিউ যতগুলো সৃজনশীল ছিল আমরা সবগুলো সলভ করে দিলাম। আর চ্যাপ্টার শুরুতে কিছু বেসিক তো জানিয়ে দিয়েছি। এই চ্যাপ্টার থেকে আসলে এর বেশি আসার মতো বা হওয়ার মতো কোনো ধরনের কোশ্চেন নাই। যদি থাকতো আমি দেখিয়ে দিতাম। তো তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল, আর সবাই আমার জন্য দোয়া করিও। আর এই পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আরও কোনো একটা ক্লাসে। ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।